জীবন না ভবিষ্যতে আছে আর না অতীতে, জীবন তো কেবল এই মুহূর্তে আছে, অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকে জীবন বলে। বিবেক হলো মানুষের প্রধান বিচারক। যে ব্যক্তি তার আপন বিবেকের নিকট জবাবদিহি করতে জানে তাকে কখনো কোনো বিচারকের সম্মুখীন হতে হয় না। জীবনে সফল ব্যক্তি একমাত্র তিনিই হতে পারেন যিনি সমস্ত প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতেই পরাজয় স্বীকার করেননি। যদি তুমি সব কিছু হারিয়ে ফেলো, তবুও তোমার সাথে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আছেন এবং এটি আবার শুরু করার জন্য যথেষ্ট। দান তাকে বলে যাতে দানই হারায় আর যাচক প্রাপ্তি লাভ করে, কিন্তু বলিদান সেটাই যেটা দানই দেয় আর সারা জগৎ প্রাপ্ত করে। সকল কাজ আমাকে স্মরণ করে শুরু করতে হবে এমন নয়। প্রথমে চেষ্টা করো, অসফল হলে আমায় স্মরণ করো, আমি অবশ্যই পথ দেখাবো। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুই অর্থহীন। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর ভগবানের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। কখনো ভেঙে পড়ো না, শুধু মনে রেখো গাছেরাও প্রতি বছর তাদের সবুজ পাতা হারায়, কিন্তু কিছুদিন অপেক্ষার ফলে তারা আবার সবুজ পাতা ফিরে পায়। জীবনে যদি কারো কাছে কিছু চাইতে হয় তবে ঈশ্বরের কাছে চাও, কারণ কেউ ফিরিয়ে দিলেও ঈশ্বর কখনো ফিরিয়ে দেন না। দুঃখের সময় বিশ্বাস কখনো হারিয়ে ফেলো না, মনে রেখো সূর্য অস্ত যাওয়ার সময় সে নিশ্চিত থাকে যে আবার উদিত হবে। পৃথিবীর সবথেকে বড় সত্যি হলো কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট ঘুরে একদিন তোমার কাছেই আসবে। অতীত নিয়ে দুঃখ করার কিচ্ছু নেই, ভবিষ্যৎ নিয়েও অহেতুক চিন্তা নয়। নির্দিষ্ট সময় ভালো থাকায় নজর দিতে হবে। যা ঘটেছে সেটা ভালোর জন্যই। হয়তো মুহূর্তকাল খারাপ লাগলো, হতাশ হলেন, সেটা সাময়িক, ভালো সময় অপেক্ষা করছে। সর্বশক্তিমানের উপর বিশ্বাস রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভাগ্যের চাকা কখন কোথায় ঘুরবে কেউ জানে না। যে রাতে ভগবান রামচন্দ্রের রাজ্য পাওয়ার কথা ছিল, তার পরদিন সকালেই তাকে বনবাসে যেতে হয়েছিল। সমস্যার সমুদ্রে ডুবে আছো বলে আতঙ্কিত হয়েও না, সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখো। হয় তিনি তোমায় টেনে তুলবেন, নতুবা তোমায় সাঁতার শেখাবেন। শান্তি নয়, যজ্ঞ নয়, যোগ তপস্যা নয়, ত্রিতাপক্লিষ্ট কলির জীবের পক্ষে শুধু কৃষ্ণ নাম উচ্চারণ ও কৃষ্ণ নাম কীর্তন সর্বসাধনার সার। নামেই তৃপ্তি, নামেই মুক্তি, নামেই যত শান্তি। জীবনে দুই ধরনের বন্ধু থাকা খুবই জরুরি। প্রথমত, শ্রীকৃষ্ণের মতো বন্ধু যে পাশে থাকে, তোমাকে যুদ্ধ জয় করতে সাহায্য করবে। দ্বিতীয়ত, কর্ণের মতো বন্ধু যে যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনেও কখনো তোমাকে একলা ছেড়ে যাবে না। বর্তমান সমাজ এমন একটা জায়গায় চলে এসেছে যেখানে তুমি ভুল পথে হাঁটলেও সবাই খুশি, কিন্তু যখনই তুমি ঠিক পথে চলতে শুরু করবে তখনই সকলের সমস্যা শুরু হয়ে যাবে। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো, কারণ জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হারিয়ে যাওয়া অতীতকে কখনো মনে করো না, ভাগ্যে যা লেখা আছে তা নিয়ে কখনো আফসোস করতে নেই। নিজেকে নিজের মতো তৈরি করো, অন্যের মতো নয়।
তেমন হলে সৃষ্টিকর্তা সবাইকে একই রকমভাবে সৃষ্টি করতেন। প্রত্যেককে তিনি আলাদা আলাদা গুণ দিয়েছেন, তাই নিজেকে অন্যের মতো তৈরি না করে নিজের সেই গুণটিকে প্রস্ফুটিত করো। নিজের কর্তব্যকে জানার নাম হলো মোহ, নিজের কথা বেশি ভাবাই হলো গর্ব, নিজের কর্তব্যকে সঠিকভাবে পালন না করার নামই হলো আলস্য, আর অজ্ঞানতাই হলো শোক। যদি কেউ তোমার ভরসায় বেঁচে থাকে তবে কখনো তার ভরসাটিকে ভেঙে ফেলো না। তুমি তাকে সর্বদা তোমার বিশ্বাসের মধ্যে বাঁচিয়ে রেখো, কারণ মানুষ তাকেই বিশ্বাস করে যে তার সবচেয়ে কাছের মানুষ হিসেবে অবস্থান করে। হে রাধা মাধব, যেখানে আমি ভুল সেখানে তুমি আমাকে পথ দেখিও, আর যেখানে আমি সঠিক সেখানে তুমি আমার পাশে থেকো। তুমি পাশে থাকলে এই পৃথিবীর আর কোনো কিছুই আমার চাওয়ার নেই। পরিশেষে বলবো, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে প্রভু, তুমি সবাইকে দুর্বল নয় কঠিন করে তোলো, যাতে পৃথিবীর যত আঘাত, যত কষ্ট, যত যন্ত্রণা যা কিছু আছে সব কিছুই যেন তোমার মতো সহ্য করতে পারে। তুমি সবাইকে এমন শক্তি প্রদান করো প্রভু। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।